ইউটিউবে ভাইরাল ট্যাগস কিভাবে খুঁজে পাবেন, ভিডিওতে ভাইরাল ট্যাগস কিভাবে দিবেন এবং আপনার ভিডিওকে ভাইরাল করবেন, এরকম ভিডিওতে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়তো বা দেখেছেন। আমি নিজেও এরকম অসংখ্য ভিডিও তৈরি করেছি, কিন্তু এখনকার সময়ে ইউটিউব অ্যালগোরিদম একদমই বদলে গেছে। ট্যাগস ব্যবহার বা হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার ভিডিওকে র্যাঙ্ক করা বা সার্চ লিস্টে র্যাঙ্কে নিয়ে যাওয়া অথবা আপনার ভিডিওকে ভাইরাল করা, এটা তো দূরে থাক, আপনার ভিডিওর এসইওতে কোনো প্রকার ইম্প্যাক্টই বা আসরই পড়ে না ট্যাগস এবং হ্যাশট্যাগ ব্যবহারের কারণে। বরঞ্চ এই ট্যাগস এবং হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, এমনকি আপনার চ্যানেল ডিমনিটাইজ হতে পারে। আসলে বিষয়টা কি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনি যদি একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই পুরো ভিডিওটি দেখুন। তার কারণ আমি চাই আপনার সাথে এমন কিছু না ঘটুক যে আপনি হ্যাশট্যাগ এবং ট্যাগস ব্যবহার কারণে আপনার চ্যানেলে স্ট্রাইক পান বা আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে থাক। সেই সাথে শুধু তাই নয়, আপনি কিভাবে আসলে এই ট্যাগস এবং হ্যাশট্যাগ ব্যবহার করা ছাড়াই আপনার ভিডিওকে সার্চ লিস্টে র্যাঙ্ক করাতে পারবেন, আপনার ভিডিওর এসইওর ইম্প্যাক্টটা বাড়াতে পারবেন, সেটাও এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এরকম দুর্দান্ত সব ভিডিও পেতে। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে চলে আসি ট্যাগস, তারপরে হ্যাশট্যাগের কথা বলবো। দেখুন, ট্যাগস দিয়ে একটা সময় ছিল যখন আপনি ভালো ভালো ট্যাগস রিসার্চ করে বা কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে করে আপনার ভিডিওর ট্যাগস সেকশনে দিলে আপনার ভিডিওকে কিন্তু আপনি র্যাঙ্ক করাতে পারতেন বা ইউটিউবের সার্চ লিস্টে সেটা র্যাঙ্কিং পসিবিলিটি থাকতো। কিন্তু এখন এমন একটা সময় এসেছে আসলে এই ট্যাগস ব্যবহার করে আপনি কিন্তু আপনার ইউটিউবের ভিডিওকে তেমন একটা ইম্প্যাক্ট ফেলতে পারবেন না এসইওর ক্ষেত্রে। আপনার ভিডিও কোনো কারণেই কিন্তু এই ট্যাগসের জন্য র্যাঙ্ক করবে না। এক্স্যাক্টলি, এখন ইউটিউব নিজেই বলছে আপনি যখন ট্যাগস লিখতে যাবেন তখন ট্যাগ বক্সের পাশেই কিন্তু দেখবেন যে ট্যাগস খুবই মিনিমাল একটা রোল প্লে করে, ঠিক আছে, যেটা খুবই নগণ্য, খুবই মিনিমাল। সো এটা ব্যবহার করা না করা একই কথা। এটা ব্যবহারের ক্ষেত্রেও এটা যে শুধুমাত্র আপনার এসইওর জন্য ইম্প্যাক্ট ফেলবে ব্যাপারটা এমন নয়, এসইওতে কোনো ইম্প্যাক্টই ফেলবে না। হ্যাঁ, এটা মিসলিডিং কোনো যদি সার্চ থাকে, আপনি একটা বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন, সেটা মিসপিল্ড কোনো ওয়ার্ড থাকলে সেগুলো আপনি দিয়ে বুঝিয়ে দিতে পারেন যে হ্যাঁ, এই ধরনের ওয়ার্ড লিখে সার্চ হলেও কিন্তু আপনার এটা তাদের সামনে যেতে পারে, ঠিক আছে। আপনার যে মিসপিল ওয়ার্ড আছে বা মিসপিল সার্চ আছে সেগুলো দিতে পারেন। যেমন কেউ সাইফুর রহমান আজিমরে লিখতেছে যে SIFUR, SAI না, এই ধরনের যে মিসপিল্ড আছে, ওয়ার্ডের মিসপিল্ড আছে, এগুলো আপনি আপনার যে ট্যাগস আছে সেই ট্যাগস সেকশনে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার ট্যাগসের কোনো প্রকারের ইম্প্যাক্ট কিন্তু সার্চে র্যাঙ্কিং হওয়ার কারণে বা আপনার যে ভাইরাল যা হবে এর কোনো কারণের দিক থেকেই কিন্তু এটা খুব একটা ভালো রোল প্লে করেন না। এবার চলে আসি হ্যাশট্যাগের ক্ষেত্রে। হ্যাশট্যাগ কি আপনার ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে কোনো প্রকারের ইম্প্যাক্ট ফেলে ইউটিউবে? বিশেষ করে না, ইউটিউবেও হ্যাশট্যাগ আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য বা র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য কোনো প্রকারের ভূমিকা পালন করে না। হ্যাশট্যাগের কাজ কি জানেন? হ্যাশট্যাগের কাজ আপনি যদি স্পেসিফিক কোনো হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের ভিডিওগুলোতে অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে সেটা একটা লিঙ্ক হিসেবে কাজ করে। যখন আপনার ভিডিওটা প্লে করা হয় তখন সেই ভিডিওতে যদি কেউ ক্লিক করে বা ওই ধরনের হ্যাশট্যাগ যারা অন্য তাদের ভিডিওতে অ্যাড করেছে তাদের ওই ভিডিওতে সেই হ্যাশট্যাগের উপরে যখন কেউ ক্লিক করে, একটা ক্লিকেবল লিঙ্ক থাকে, সেই ক্লিক থেকে সে কিন্তু ওই হ্যাশট্যাগের আন্ডারে যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পারে। সো এটার ইম্প্যাক্টের কারণে কিন্তু আপনার এসইওতে কোনো প্রকারের আসর পড়বে না। তার মানে একদম মুদ্রা কথা এখন থেকে আপনার ইউটিউবের ভিডিওতে ট্যাগস এবং হ্যাশট্যাগের কারণে এসইওতে কোনো প্রকারের আসর নেই। এখন কথা যে আমি তো বলেছিলাম যে আপনার চ্যানেলে স্ট্রাইকও আসতে পারে। এক্স্যাক্টলি, ট্যাগস বা হ্যাশট্যাগ ব্যবহারের ফলে কিভাবে বা কেন আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে বা আসবে, ইউটিউবের রুলস কি বলছে সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই বলছি। তার আগে বলে নিই, যদি হ্যাশট্যাগ এবং ট্যাগস আপনারা ব্যবহার নাই করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওকে সার্চ র্যাঙ্কে কিভাবে র্যাঙ্ক করাবেন। ভিডিও আসলে এই মুহূর্তে ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী কোন দিকটা বিবেচনা করে র্যাঙ্ক করাচ্ছে, চলুন সেই বিষয়গুলো একে একে দেখে নেওয়া যাক। প্রথমেই যেটা রয়েছে সেটা আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল। এক্স্যাক্টলি, আপনি আপনার ভিডিওতে যে টাইটেলটা লিখছেন ওই টাইটেলটা যেন অবশ্যই একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল হয়। ওই টাইটেলে যেন আপনার মেইন কিওয়ার্ডগুলো থাকে। আপনার ভিডিওর টাইটেল এবং
থাম্বনেলের মধ্যেও আপনি যেই কিওয়ার্ড ব্যবহার করছেন সেটাও কিন্তু এখন এসইওতে ইম্প্যাক্ট ফেলে। এক্স্যাক্টলি, আপনার সার্চ র্যাঙ্কে বা এসইওতে এই দুইটা জিনিস, ফার্স্ট অফ অল এই দুইটা জিনিসের মেটাডেটা দিয়ে ব্যবহার করেই কিন্তু এখন ভিডিও র্যাঙ্ক করছে। 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনের প্রথম 2 লাইন। এক্স্যাক্টলি, আপনি যখন ডেসক্রিপশন লিখছেন, অনেকে হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে প্রথমে অনেক অনেক লিঙ্ক দিয়ে ভরিয়ে দেন। ঠিক আছে, লিঙ্ক দেওয়া খারাপ কিছু না, আমি আপনাদেরকে বলবো না যে লিঙ্ক দিবেন না, আমি নিজেও মাঝে মাঝে ব্যবহার করি। যদি সেটা রিলেভেন্ট কিছুর হয়, ইরিলেভেন্ট কিছু দিলে সেটা আপনার এসইওতে ভালো ইম্প্যাক্ট তো দূরে থাক, বরং আপনার এসইও আরও খারাপ করে দেয়। ঠিক আছে, সো এই জন্য প্রথম যে 2-3 লাইন আছে সেই 2-3 লাইনে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ভিডিওতে যে টাইটেলটা দিয়েছেন সেখানে নিশ্চয়ই আপনি আপনার ভিডিওর মেইন কিওয়ার্ডগুলো অ্যাড করেছেন বা ট্যাগসগুলো দিয়েছেন, সেই কিওয়ার্ডটাই বা সেই টাইটেলটাই আপনি কপি পেস্ট করে আপনার ডেসক্রিপশনের প্রথম লাইনে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে প্রথম 2-3 লাইনের মধ্যে আপনি আরও কিছু আপনার হচ্ছে স্ল্যাশ দিয়ে বা হচ্ছে দাড়ি দিয়ে আরও কিছু এক্সট্রা আপনি কিওয়ার্ড অ্যাড করে দিতে পারেন, তবে সেটা 2-3টা বা 4টার বেশি না। তার মানে 2 লাইনের মধ্যে প্রথম 2 লাইন হচ্ছে এসইওতে ইম্প্যাক্ট ফেলে বা সার্চে ইম্প্যাক্ট ফেলে ইউটিউবে ডেসক্রিপশনের ক্ষেত্রে। ঠিক আছে, সো 2টা জিনিস গেল। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার যে নিজস্ব কন্টেন্টটা আছে এই কন্টেন্টটাই কিন্তু এসইওতে ইম্প্যাক্ট ফেলে। এক্স্যাক্টলি, আপনি আপনার ভিডিওর মধ্যে কোন কোন বিষয় নিয়ে কথা বলছেন, আপনার ভিডিওতে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছেন আপনার শব্দে, আপনার কথায়, ঠিক আছে, আপনি আপনার কন্টেন্টের মধ্যে যা স্পোকেনলি বলছেন সেইখানে আসলে কি কি শব্দ ব্যবহার করছেন, ইউটিউব কিন্তু অটোমেটিক্যালি বাই ডিফল্ট সেগুলোকে ট্রান্সক্রিপ্ট করতে পারে। ট্রান্সক্রিপ্ট করে কিন্তু সেই ধরনের অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টটাকে সাজেশনে নিয়ে যায় যাদের এই কন্টেন্টটা দরকার। ইউটিউব অ্যালগরিদম এখন অনেক স্মার্ট হয়ে গেছে, সুতরাং তাকে আপনার বুঝিয়ে দিতে হবে না যে আপনি আসলে কী নিয়ে ভিডিও তৈরি করেছেন। তাই আপনার ভিডিওতে আপনি কী নিয়ে কথা বলছেন, আপনার ভিডিওতে আপনি কী কী বুলেট পয়েন্ট রাখছেন, আপনার ভিডিওতে আপনি মোশন গ্রাফিক্সের উপরে কী কী টেক্সট দিচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু আপনার ইউটিউব ভিডিওতে এসইওতে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। এক্স্যাক্টলি, আপনার ভিডিওতে মানুষ কি পরিমাণ রিটেনশন দিচ্ছে, কত সময় নিয়ে দেখছে, কত দীর্ঘ সময় নিয়ে আপনার ভিডিওটা দেখছে, এটা অনেক বেশি ইম্প্যাক্টফুল। আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যত বেশি থাকবে তত বেশি আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে উপরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং চেষ্টা করবেন এঙ্গেজিং ভিডিও বানাতে, যাতে করে আপনার ভিডিওতে মানুষ দীর্ঘ সময় নিয়ে রিটেনশন দিয়ে ভিডিওটা দেখে এবং মানুষের ভ্যালুয়েবল হবে দেখেই কিন্তু দেখবে, তাই না? ভিডিওটা অন করার পরে যদি সে 1 মিনিট দেখার পরে আপনার 10 মিনিটের ভিডিওটাকে স্কিপ করে দেয়, তাহলে কিন্তু ইউটিউবের কাছে এটা মেসেজ চলে যাবে যে আপনার ভিডিওতে তেমন কিছু নেই। কিন্তু আপনার 10 মিনিটের ভিডিও যদি একটা মানুষ 4-5 মিনিট নিয়ে দেখে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে এই ভিডিওতে তো দম আছে, সো এই ভিডিওটাকে আমার আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। তখনই এটা সাজেশন বাড়াতে থাকে। এবং ফাইনালি যে জিনিসটা কাজ করে অনেক বেশি, সেটা ইউটিউবের যে অ্যালগরিদম আপডেট আছে 2025-এর, সেখানেও বলা হয়েছে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এক্স্যাক্টলি, আপনার ভিডিওতে যে এঙ্গেজমেন্ট আছে, অডিয়েন্স যে রিয়েকশন দিচ্ছে, লাইক, ডিসলাইক, কমেন্টস, ঠিক আছে, এইগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিওতে সিটিয়ে দিতে কল টু অ্যাকশন, যাতে করে অডিয়েন্স আপনাকে কমেন্ট করতে বাধ্য হয়। আপনি কি এতদিন পর্যন্ত আপনার ভিডিওতে কোনো প্রকারের কল টু অ্যাকশন ব্যবহার করেছেন? আমাকে কমেন্ট সেকশনে জানান। কল টু অ্যাকশন মানে হচ্ছে আপনার ভিডিওতে এমন কোনো কিছু জানানো বা এমন কোনো কিছু বলা যার কারণে অডিয়েন্স আপনাকে কমেন্টের মাধ্যমে সেটা রিপ্লাই দেয়। সো আপনি এতদিন কি এটা অ্যাড করেছিলেন কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো এই জিনিসগুলো সাধারণত ইউটিউবের ভিডিওতে যে এসইও আছে, সেই এসইও এবং আপনার ইউটিউব ভিডিওর যে সমস্ত আসলে মানে র্যাঙ্কিং পসিবিলিটিস আছে, সেগুলো হচ্ছে এটার মাধ্যমে বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো এখন চলে আসি যে আপনার ভিডিওটা আসলে কখন, আপনি যখন আপনার ভিডিওতে ট্যাগস এবং হ্যাশট্যাগ দিচ্ছেন, স্ট্রাইকের কারণ হয় এবং আপনার চ্যানেল ডিমনিটাইজ হতে পারে। এক্স্যাক্টলি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা ইউটিউবে ট্যাগস এবং হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে 2টা মারাত্মক মিস্টেক করি, বড় ভুল করি। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে আমাদের যেই মানে টাইটেল এবং ডেসক্রিপশন আছে সেখানে অপ্রয়োজনীয় হ্যাশট্যাগ ব্যবহার করা। এক্স্যাক্টলি, যেমন হচ্ছে দেখুন, টাইটেলে সাধারণত নিয়ম হচ্ছে আপনি সর্বোচ্চ 3টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, এটা হচ্ছে রুলস। আর যদি আপনি আসলে ডেসক্রিপশনে ব্যবহার করতে চান, সর্বোচ্চ আপনি 15টা পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার টাইটেল এবং ডেসক্রিপশন মিলিয়ে আপনি 5টা হ্যাশট্যাগ সর্বোচ্চ ব্যবহার করা বেস্ট প্র্যাকটিস। কিন্তু এখানে অনেকেই কী করে, টাইটেলের মধ্যে ইচ্ছে মতো হ্যাশট্যাগ দিয়ে দেয়, আবার ডেসক্রিপশনের মধ্যে ইচ্ছে মতো হ্যাশট্যাগ দিয়ে দেয়, যেটা আসলে আপনার মানে ভিডিওর সাথে কোনো প্রকারের রিলিভেন্সি নাই এবং কোনো প্রকারের আসলে সম্পর্কই নেই আপনার ভিডিওর সাথে। সো এই ধরনের কন্টেন্টে আপনি কিন্তু ওই হ্যাশট্যাগুলো ব্যবহার করে কোনো প্রকার ইম্প্যাক্ট ফেলতে তো পারবেনই না, বরঞ্চ আপনার চ্যানেলে ইরিলেভেন্সির কারণে
কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে এবং আপনার ভিডিওর মেটাডেটা আপনার উল্টাপাল্টা হওয়ার কারণে কিন্তু চ্যানেল ডিমনিটাইজও হতে পারে। 2 নম্বরে যে ভুলটা আছে সেটা হচ্ছে আপনার যে ট্যাগ বক্স এবং ডেসক্রিপশন এখানে অযাচিত অপ্রয়োজনীয় ফালতু ট্যাগস দিয়ে ভরে দেয়া। এক্স্যাক্টলি, ফালতু ট্যাগস বলতে কি জানেন, আপনার ডেসক্রিপশন বক্সে আপনার হচ্ছে ট্যাগ বক্সে আপনি এমন এমন কিছু ট্যাগস দিয়েছেন যেই ট্যাগসগুলো হয়তো বা কোনোভাবে একটু রিলেভেন্ট কিন্তু আপনার ভিডিওর সাথে সরাসরি সম্পর্ক নেই। এরকম অনেক ট্যাগস আপনার অনেকেই দিয়ে থাকেন। যেমন হচ্ছে কথার কথা আপনি ইউটিউব ইনকাম নিয়ে কোনো ভিডিও বানালেন বা হচ্ছে ইউটিউব রিলেটেড কোনো ভিডিও বানালেন বা হচ্ছে অনলাইন থেকে উপার্জন করার একটা স্পেসিফিক কোনো কোর বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন, সেখানে হচ্ছে আপনি অনলাইন ইনকাম, হাউ টু মেক মানি অনলাইন, ঠিক আছে, হাউ টু আর্ন মানি অনলাইন বা এই সমস্ত যে ফিশি কিওয়ার্ডগুলো আছে বা ট্যাগসগুলো আছে এগুলো দিয়ে আপনি আপনার ট্যাগ বক্স ভরে দিয়েছেন, আপনি আপনার ডেসক্রিপশন বক্স ভরে দিয়েছেন। সো এটা করার কারণে যেটা হবে, আপনার যে ভিডিও আছে সেই ভিডিওটা মিসলিডিং মেটাডেটা দিয়ে ভরে যাবে, যার কারণে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু মিসলিডিং মেটাডেটার একটা পলিসি আছে, সেই পলিসির মধ্যে আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়ে যাবেন। তার মানে আপনি আপনার ভিডিওর ট্যাগ বক্সকে একদম স্বাচ্ছন্দ্যভাবে আপনি যেগুলো দেওয়া আপনার ভিডিওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো দিবেন, এর বাইরে কিছু দিবেন না। আর হ্যাশট্যাগ আপনি একটা বা দুইটা দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। এক কথায় আপনার ভিডিওতে টাইটেল এবং থাম্বনেল ছাড়া এবং ডেসক্রিপশনের প্রথম 2-3টা লাইন ছাড়া, আপনার ভিডিওর ওন কন্টেন্ট ছাড়া আপনার ভিডিওর এসইওতে কোনো প্রকারের ইম্প্যাক্ট কিন্তু ট্যাগস এবং হ্যাশট্যাগস ফেলে না। তাই আজকের পর থেকে এই ধরনের মিসলিডিং মেটাডেটা বা হচ্ছে উল্টাপাল্টা জিনিসপত্র আপনার ভিডিওর ডেসক্রিপশনে, আপনার ভিডিওর ট্যাগ বক্সে দেওয়া বন্ধ করুন। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে এসে আপনার ভিডিওগুলোকে আপনি র্যাঙ্ক করতে পারেন এবং এসইওর ইম্প্যাক্ট আসলেই কোন বিষয়গুলোর উপরে পড়ে থাকে। যদি এই ভিডিও থেকে আপনি এতটুকু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে প্রেফার করব যে 2025 সালে নতুন ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে কোন 3টি টিপস আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যদি সেগুলো না জানা থাকে তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই দেখে নেবেন। দেখা হচ্ছে সেই ভিডিওতে। আসসালামু আলাইকুম।